হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। রিয়েক্টর মিলন ব্লগ থেকে আবারও অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। এখন কিন্তু রমজান মাস চলতেছে, একটু অবসর পাইছি। ভাবলাম যে অনেক দিন হয়ে গেলে কিন্তু পারিবারিক পুষ্টি বাগান নিয়ে, আমাদের বাড়ির সামনে যে পারিবারিক পুষ্টি বাগান ছিল, অনেক দিন হয়ে গেলে কিন্তু ভিডিও আপলোড দিতেছি না ফেসবুকে। তাই ভাবলাম যে একটি ভিডিও বানানো যাক। আমাদের বাড়ির সামনে যে পারিবারিক পুষ্টি বাগানে কী কী আছে অবশ্যই আপনাদেরকে তুলে ধরবো। আসলে রমজান মাসে কিন্তু কী লাগে, শাক লাগে বাধ্যতামূলক। আর এখন বাগানে কী কী আছে অবশ্যই আপনাদেরকে তুলে ধরবো। ততক্ষণ আমার সাথে থাকবেন, আর ভিডিও অবশ্যই লাইক করবেন, ফলো করে রাখবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখবেন, অনুরোধ রইল। চলো লেটস গো, ভিডিও বানানো যাক। গাইজ, ভাবলাম যে বাড়ির ছাদের উপরে যাই, ছাদের থেকে দেখাটা সবজি বাগানটা অনেক সুন্দর লাগবে। আপনাদেরকে অনেক কষ্ট করে ভিডিও দেখাইতেছি, অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি অনুরোধ রইল সবাই দেখার জন্য। আসলে একটা পারিবারিক পুষ্টি বাগান থাকলে অনেক উপকার হয়, কারণ হচ্ছে অনেক দিকে উপকার, মানে এটা বোঝার মতো নেই। গাইজ, বাগানের ভিতরে ঢুকে অনেক কিছু দেখাবো, অনেক কিছু লাগাইলো আছে। আর বিশেষ করে এই দেখেন বাগানে সুপারি গাছের নিচে মানে ধনিয়া পাতা, আর ওই জায়গায় দেখেন ওখানে লাগানো আছে মানে নালির শাক। আপনাদেরকে অনেক কিছু দেখাবো, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেন। এখানে 5টি বেড আছে, মানে প্রত্যেকটা বেডে বিভিন্ন জাতের শাকসবজি লাগানো আছে। আর বিশেষ করে আপনাদেরকে বলতে চাই ওটাই, সেটা হচ্ছে যে বাড়ির সামনে যদি পুষ্টি বাগান থাকে তাহলে অনেক দিকে আমরা টাটকা শাকসবজি খেতে পারতেছি। টাটকা মানে হলো যে এইমাত্র যে গাছ থেকে ফেরে যে খাবারটা খাওয়ার তাকে টাটকা ফল বলে। আর এখানে দেখেন ধনিয়া পাতা, বাখরো পাতা, ধনিয়া পাতা বলে থাকি, এই বেটে আছে। আর ওই বেটে আছে তোমার ডেঙ্গা শাক। আর তৃতীয় বেটে আছে তোমার পালই শাক। আর চতুর্থ বেটে যেটা, এখানে লাল শাক। এই দেখেন লাল শাক। দেখেন বাজারে অনেক দিন পরে কিন্তু 2-3 দিন পর কিন্তু শাকগুলা পাওয়া যায়, কিন্তু ওই শাকটা পাওয়া যায় না। নিজের বাড়িতে যে গাছ থেকে নিয়ে এসে পেরে এসে খাবারটা বানাইতেছেন, অনেক স্বাদ পাওয়া যায়। আর ওখানে হয়েছে পুঁই শাক, তোমার চতুর্থ বেটে পুঁই শাক বড় হয় নাই, হবে। আর এখন তো রোদ অনেক, শীতের সময় তো বৃষ্টি থাকে না, অনেক কষ্ট হয়। আর ওই দেখেন পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী, এটা সরকার থেকে দেয় আমাদের যে পারিবারিক পুষ্টি বাগান। এখানে বীজের চারা অনেক কিছুই দেয়। আর ওই দেখেন কাঁচামরিচের গাছগুলা। আর ওই দেখেন কালাওয়াই ঘন বেগুন গাছে এবার ছোটো ছোটো বেগুন ধরছে। আর ওই দেখেন কাঁচামরিচ অলরেডি ধরেই ফেলছে, কাঁচামরিচ জল ধরছে। আর রমজান মাসে আমরা এখান থেকে কাঁচামরিচ নিয়ে কিন্তু পেঁয়াজি, শাকসবজি অনেক কিছুতে দেয়। এমনকি কাঁচামরিচ কিন্তু বাজার থেকে যে আনিয়ে যে স্বাদটা কিন্তু পাওয়া যায় না, কিন্তু গাছ থেকে লগালগ পারে যে স্বাদটা পাওয়া যায়। আমি বিশেষ করে সবাইকেই বলতেছি যে এরকম একটি বাগান তৈরি করেন। এখানে হচ্ছে টমেটো বাগান, টুকটাক অনেক কিছুই আছে। আর সবাইকে অনুরোধ করতেছি যে এরকম একটি পুষ্টি বাগান তৈরি করেন, মানে পরিবারের জন্যই ভালো হবে। আর অতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর এরকম ভিডিও পেতে অবশ্যই রিয়েক্টর মিলন ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।